ডাইং মেলের যে পানি, সে পানিতে পুরো এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও বেড়িবাঁধের ভিতরে মানুষ বৃষ্টির পানিতে খুবই কষ্ট পাচ্ছে, আর এই কষ্ট পাওয়ার কারণেই ওয়াসা তাদের মেশিন বন্ধ, আর মেশিন বন্ধ হওয়ার কারণেই আজকে অস্থায়ীভাবে তারা পয় নিষ্কাশনের একটা ব্যবস্থা এখানে করেছে। কিন্তু করলে কি হবে, তারা যদি সরাসরি নদীর সাথে কমিউনিকেশন করে দিত সবচেয়ে বেস্ট হইতো। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন চাষের জমি, এগুলো সব কিন্তু চাষের জমি, এগুলো কিন্তু শেষ। এই চাষের জমি আর হবে না। আর দেখেন এই যে ড্রেজিং তো ঢুকছেই, ড্রেজিংয়ের মাধ্যমেই পুরো মনে করেন এই চাষের জমি আরও থাকবে না, কারণ এই ড্রেজারের মাধ্যমে সব জায়গা কিন্তু বালু দিয়ে ভরে ফেলছে। নতুন নতুন বাড়িঘর হচ্ছে, ঢাকার বিভিন্ন মানুষজন কিন্তু তারা এই এলাকাতে এসে বাড়িঘর করছে। এই এত সুন্দর একটি গ্রাম আস্তে আস্তে কিন্তু অন্যান্য গ্রামগুলোর মতোই হারিয়ে যাবে। আর অবশ্যই এই গ্রামগুলোকে রক্ষা করতে হলে সরকারকে কঠোর হতে হবে এবং আইনের প্রয়োগ সেরকমভাবে হতে হবে। শহরের সীমাবদ্ধতা রাখতে হবে এবং উর্বর এলাকাকে অনুর্বর করা যাবে না, যেখানে সেখানে বাড়িঘর করা যাবে না। শহরের একটা সীমাবদ্ধতাকরণ করে টোটালি এই বাংলাদেশের যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোকে রক্ষা করতে হবে। যেখানে সেখানে নগর হচ্ছে, শহর হচ্ছে, চাষের জমিগুলো নষ্ট হচ্ছে, কোনো কৃষি হচ্ছে না। আস্তে আস্তে কৃষি নির্ভর দেশ আজকে কৃষি থেকে দূরে সরে যাচ্ছে। বিদেশ থেকে আমরা প্রচুর শস্য আমরা আমদানি করতে হয়। আজকে এই সকল কার্যক্রমের কারণে সরকার এই সকল বিষয়গুলোকে নজরে এনে অবশ্যই একটি ভালো পদক্ষেপ নেবেন। এইভাবে দেশের যদি আইনের যদি অপপ্রয়োগ চলতেই থাকে তাহলে আস্তে আস্তে এই গ্রামগুলো হারিয়ে যাবে। আমরা আর দেখতে পাবো না সবুজ সুন্দর এই সুন্দর গ্রাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে দর্শক, কি সুন্দর গ্রাম। এই গ্রামগুলো কিন্তু হারিয়ে যাবে, আর আমরা পরিবেশ প্রকৃতি খুঁজে পাবো না। আর কত এইভাবে একের পর এক গ্রাম ধ্বংস হয়ে যাবে কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে এবং প্রশাসনের অবহেলার কারণে। আমরা চাই সরকার এই বিষয়গুলোকে দেখে ভালো একটি সিদ্ধান্ত নিয়ে একটি কাঠামোগত একটি পরিবর্তন আনুক এবং গ্রামগুলোকে রক্ষা করুক।